হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি হ্যান্ডিম্যান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো অনেক দিন হয়ে গেছে তোমরা ব্লগ টক দেওয়া হয় না, ব্লগ বলতে লং ভিডিও দেওয়া হয় না। তো আজকে একটা লং ভিডিও নিয়ে এলাম তোমরা সামনে। তো আশা করি তোমরা ভালো লাগবো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো শুরু করা যাক আজকের ভিডিওটা, চলো আমার সাথে। তারপর এদিকে দেখো তাই নিয়ে পূজা পালি দেওয়া লাগতেছে আমার কর্তামশাই। তো পূজা তো আমার বাড়িতে সকাল সকালই হয়ে যাবে, তো তাই এই কারণে তাই পূজা দিলে ছেলে নিয়ে যাইব তো মাস্টার বাড়ি। তো তাই নিয়ে গেছে পরে আমি আবার রাখলাম মাছ আসছিল বাড়ির কাছে। তো মাছটি কাটটা রেখা ওখানে ধুয়ে টুয়ে লাইতেছি। মাছ এদিকে এদিকে রান্না বসে এসেছি, ভাত বসে এসেছি। তো মাছটি ধোয়া ফেলি সাইরা এদিক দিয়ে গেলাম আবারও গেছি করতাম, সবজি টবজি কাটতাম। তো দেখো মাছটি ধোয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে দিয়ে ভাটি হয়ে গেছে সবজিও কাটা হয়ে গেছে আর এদিকে দেখো লিয়ে লেছি মশলাটি তো পেস্ট করুম। ওই দেখো এখন কিতা করছে, বিশাল করতে গাইছে তাই না, আমার লেগে আবার লইছে মাছ। কত কেমন লাগে এই বাড়ির থাকলে সারাদিন আমার এই তাইনটা লইয়ে কাজই করতে লাগে, এইটা রান্না করো এইটা রান্না করো, এবারে বারে আমার ইডি করতে লাগে। অনেক সময় রাগ উঠে যে তুমি বাড়িতে ঠিকছো না, বাড়িতে থাকলে আমারও মাঝে মধ্যে রাগ উঠে থাকে। সারাদিন কন্টিনিউ হয়ে একটা না একটা রান্না না থাকলে অন্য কাজ এইটা করতেই থাকে। তারপরে দিয়ে রান্না বান্না তো মোটামুটি আমি আলু দেখতেই আছো তোমরা, আলুটি ভাজলাম, বেগুন ভাজলাম, মশলা ভাজছে এরপরে জ্বালাইলাম আলু বেগুন দিয়ে। এর রান্না তো মাছ সবজি কমপ্লিট। এরপরে দিয়ে হে যে মাছটি আনছে ওই মাছটিরও কিন্তু মাঝখান দিয়ে আবার কাটতে এই যে মশলা বাইটা লুচি। এই তরকারিটা মানে হে খুবই পছন্দ করে, মানে আমার বরের খুবই পছন্দ কাঁচা মাছের ঝোল। তো আমি এই রেসিপিটা আমি আরেকদিনও দিছি, আরেকবারও দিছি, দেখো তোমরা আমার আছে ফেসবুক ইয়ের মধ্যে। তো দেখো মাছটি ঢেলাইছি জল সহকারে একবারে সিদ্ধ হয়ে নামাইলাম। এইভাবে সারাদিন কাজ করার পরেও দেখো বিকালে শেষে যে সন্ধ্যার সময় বাড়িতে যে দিন বাড়িতে না থাকে আর কি, তো বাড়িতে যে কোনো একটা কিছু কথা কয় কাজে, মানে কোনো কিছু যদি হাতের কাছে না পায় এই শুরু হয়ে যাবো। আর সারাদিন কী করছো, সারাদিন কোনো কিতা করছো তুমি, কোনো কাজ নাই, সারাদিন খালি ঘুরো মোবাইল টিপো, এইটাই। তো যাই হোক, তারার কথা কান দিয়ে লাভ নেই, সংসারের কাজ আমি ঠিকই করি, তারা সর পড়ে না, সারাদিন করলেও কাজ হতো না। তো সব শেষে আরেকটা হচ্ছে এই যে দেখো ভালোবাসা, যেটা না হইলেও পূর্ণ থেকে জায়গা। তো তাইনে তো ভাত খেতে বলে এটা তাইনের অভ্যাস, আমি ভাত না খাইলে এর লোকে ভালো লাগে না। আর আমারও সত্যি কথা আমার পেট ভরে না তাইনের লোকে ভাত না খাইলে। তো এই যে আমার বাড়িতে আরেকজন আছে, তাইনের তো মাছ হইলে আর কিছু লাগে না। আর আমার বাড়ির মধ্যে এই আরেকজন পার্টনার এলো, আমি মাছের লোকে তাইনেও খুব পছন্দ করে। তো খাওয়া দাওয়ার পরে গেলাম বাসন দিয়ে ধুইতাম। তো অনেকগুলো বাসন জমছিল, রান্নার বাসন, এরপরে বাটাত খাইলাম যে ওই বাসন টাসনটি জমছিল। তো এই বাসন সবটি ধোয়াফালি করলাম। তো এদিকে আবার তাই কিন্তু ডাহাডাহি করতেছে আমার, মানে অপশন নাই। তো বাসন দিয়ে ধোয়া হয়ে গেছে ওখান জামুকা করে এই দেখো। এরপরে আমার নিজস্ব কাজ লয়ে বসি, মানে তাই না বাইর থাকলে তো সুযোগ পাই না, তো কোনোরকম একটু সুযোগ পাইছি আমি, কই যাক ঘন্টাখানেক সময় পাইছি, ঘন্টা কি তা 2-3 ঘন্টা সময় পাইছি, তা 2 ঘন্টা সময় পাইছি মনে হয়। ফাঁকে আমি বিড়ি বানতেছি, তো আমি যে বইয়ে রয়েছি তাহলে বাল্লা দুহান গেছে কাজ করতে হবে, দেহ গেছে গাড়ির সিট একটু ইয়ে করলো, কিতা করছে তাই নিয়ে জানে, আমি জানি না, সিটটা মানে একটু টিও প্রবলেমে আসলো তো ওই দিকে দেখো আমার ছোটো ছেলে নিজের ড্রেস নিজে দিয়ে এলা, এটা তাই অভ্যাস হয়ে গেছে মানে স্কুল থেকে আইলা নিজের ড্রেস নিজে দিয়ে নেবো। তো এই ফাঁকে যাই কিছু বানলাম, ওই ধর লেছে ড্রেস আমি দেয়টা যদি শুরু হয়ে গেছে। তো আগেরও কিছু বিড়ি আসছিল, ওখানেও কিছু বানছি, তো এই সবটি বিড়ি একটা থালার মধ্যে লইয়া লাইলাম, লইয়া নিয়ে আসিরা বয়ালাম চোলার মধ্যে নিয়ে আসিরা। তো আগুনটা নাই যেহেতু অল্প একটু আছে ওটার মধ্যেই বয়েছি, কারণ যাই বইব বিকেলা। সবশেষে আমি আর আমার হাজব্যান্ড মিলে একটা ভালো কাজ করলাম। তো দেখো গাছ লাগাইলাম আমি আর হে মিলা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা বাই।